ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লালমাটির পাহাড়ি অঞ্চলে একসময় জনপ্রিয় ছিল ক্যালেঙ্গা ও হানিকুইন জাতের আনারস। তবে সময়ের সঙ্গে বদলেছে চাষাবাদের ধরন। এখন কৃষকদের পছন্দের তালিকায় শীর্ষে জলডুবি জাতের আনারস। আকারে ছোট হলেও স্বাদে মিষ্টি এমন জলডুবি আনারসের চাহিদা দিন দিন বাড়ছে। কম সময়ে কম খরচ আর কম জমিতে বেশি ফলনের সুবিধায় এ জাতের আনারস চাষে ঝুঁকছেন কৃষকেরা। 3000 তুলি 4000 তুলি পিস আমরা আড়ানা 1500 এটা সারাদিনে আড়ানা পিস দেয়। যদি 4000 ভরি 3000 ভরি প্রোডাকশনে কামাই। মাল কাটিয়া বাইরে বাইকিরা আবার গাড়ি লুট করে দেয় আড়ানা করিয়া। সারাদিনে 3000 বরণ দেয় 4000 বাঙন দেয়। এই আনারস কাটি আঙ্গর হচ্ছে প্রোডাকশনে কাটা আড়ানা করে কাটি আমরা 3000 4000 করে ফল কাটতে পারি। আঙ্গর হাজিরা পরে 1500 1600 2000 পর্যন্ত পরে। ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, উপজেলার লালমাটির পাহাড়ি অঞ্চলের 650 হেক্টর জমিতে আনারসের চাষ হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে শুধু জলডুবি আনারসই এবার বিক্রি হবে প্রায় 2 কোটি টাকা। ফুলবাড়িয়া উপজেলা কৃষিতে বৈচিত্র্য হওয়ার জন্য এখানে ব্যাপক বিচিত্র রকমের ফসলের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আনারস একটি খুবই সম্ভাবনাময় ফসল। ফুলবাড়িয়া উপজেলায় আবার 650 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। তার মধ্যে 250 হেক্টর জমিতে জলডুগি আনারসের আবাদ হয়েছে। জলডুগি আনারসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সাইজে অপটিমাম, এটি 500 থেকে 600 গ্রামের মধ্যে হয়ে থাকে। এটি রং খুবই আকর্ষণীয়, এটি পাকলে একদম লালচে রং ধারণ করে এবং এটি গ্রান খুবই চমৎকার, রসে ভরপুর। তবে গেল 2 মাস ধরে বৃষ্টিপাত না হওয়ায় জলডুবি আনারস আকারে বড় হচ্ছে না, ফলে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানালেন চাষিরা। আমরা 4-5 একর জলডুবি চাষ করছি। আমি বৃষ্টি বাতাস না আসাতে আমাদের অনেক বাজার খারাপ হওয়ার কারণে অনেক লস, বাজারটা অনেক লস হয়েছে। যে জায়গায় দেখা গেছে বিক্রি আসতো 12 টাকা 15 টাকা পর্যন্ত, এবছর 2-3 টাকা বিক্রি আসছে। অনেকেই চাষ করে আমাদের দেখা গেছে একর প্রতি পরে 3 থেকে 4 লক্ষ টাকা লস এই আর কি। আর এর পরবর্তীতে যেটা এটা বিক্রি হয় 1 থেকে 3 মাস পর্যন্ত। এরপরে সেকেন্ড ধাপে যেটা আসে এটা হলো ক্যালেন্ডার আনারস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লালমাটির পাহাড়ি এই জনপদে আনারস এখন শুধু ফল নয়, রীতিমতো সম্ভাবনার এক অর্থনৈতিক খাত।